নিগে তুই এখনো দিলি না? তোর গার্লফ্রেন্ড আছে, ওকে কইলি তো হয়। ওর বান্ধবী একটা দিল নি আমারে। ওর তো মেলা বান্ধবী, সুন্দরী সুন্দরী মেলা বান্ধবী আছে। শোন বন্ধু, গার্লফ্রেন্ড না থাকাটা একটা আরামের বিষয়। গার্লফ্রেন্ড থাকা মানে একটা জ্বালা। গার্লফ্রেন্ড না থাকার কি কি যে সুবিধা তোকে আমি কই, শোন। আচ্ছা কই দেখি শুনি। প্রথমে গার্লফ্রেন্ড যদি না থাকে তাহলে তুই জেনে ইচ্ছা হেনে যাওয়া পারবি, তোর কারো পারমিশনের দরকার নাই। যদি গার্লফ্রেন্ড থাকে জেনে যাস তোর গার্লফ্রেন্ডে কল লাগবো, হ্যাঁ হেনে যাও না, হনে যাও না, খালাতো বোনের বাড়ি যাও না, বোনের সাথে গল্প করো না, কথা কইও না, আড্ডা দিও না, কত পেক না রে দোস্ত। যাও বানি অনুমতি পায়া তোর বোনের বাড়ি গেলি, যাওয়ার পর দেখবি আধা ঘন্টা 20 মিনিট পরে পরে ফোন। হয় নাই তোমার কাম, হয় নাই তোমার কাম, তুই একবারে অস্থির হয়ে যাবি, বুঝছা? তারপরে 2 নাম্বার হলো যে ইচ্ছা মতো তুই কাপড় চোপড় পিনতে পারবি। মনে কর সুন্দর একটা শার্ট কিনছে, প্যান্ট কিনছে, পিনতে কোনো জায়গায় যাবি, ভিডিও কলে দেখবো তোর প্রেমিকা, হ্যাঁ খুব সুন্দর লাগতেছে, মেয়েরা তো পছন্দ করে আলাবো তোমারে, তুমি এটা পরো না, তুমি অন্য খারাপ একটা ড্রেস পরো। মানে কাপড় চোপড় তুই ইচ্ছা মতো পরাই পাবি না, ঠিক আছে? 3 নাম্বারটা তো আরো ইন্টারেস্টিং বন্ধু। মনে কর সব ছেড়ে করে তুই বান্ধবী বানাবার পারবি, ইচ্ছা মতো আড্ডা দিবার পারবি, মানে প্রেমের কোনো কাহিনী নাই ওর মধ্যে, বুঝছা? তামাম একটা মজা নিয়ে থাকা পারবি আর কি। 4 নাম্বার, সুন্দরী সুন্দরী ছেড়ে করে তুই ফেসবুকে ফ্রেন্ড বানান পারবি, ওদের সাথে ইচ্ছা মতো তুই কথা কওয়া পারবি, তাগরে ইগনোর করা পারবি আর কি। তাগরের সাথে রাগ করলি আবার আনফ্রেন্ডও করবার পারবি, ব্লক করবার পারবি, সব তোর ইচ্ছা মতো করা পারবি আর কি। আর যদি প্রেমিকা থাকে রে বন্ধু, একটা ফ্রেন্ড যদি বাড়ে, হ্যাঁ অমুক সেরি কিবা করে তোমার ফ্রেন্ড হইলো, এই নিয়ে ইচ্ছা মতো নারাই বাজাইবো, হেনে কমেন্ট করলা কে, হনে লাইক দিলা কে, মানে নানান বেজাল তোর পুয়ান লাগবো রে ভাই, বুঝছা? 5 নাম্বারটা হলো তোর গার্লফ্রেন্ডের কাছে সুন্দর লাগাবার নিয়ে ডায়েট কন্ট্রোল করা লাগবো না, ইচ্ছা মতো তুই খাবার খাওয়া পারবি, কোনো বাধা থাকবো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো 6 নাম্বারটা। 6 নাম্বারটা হলো আঙ্গরে, মানে আমরা তো টাকা পয়সা কামাই করি না, বাপে মায়ের কাছ থেকে টাকা নেই, সেই টাকা গুনার বেশিরভাগ টাকা সেরি করে পাশে খরচ হয়, মানে প্রেমিকার পাশে খরচ হয়। এটা খিলাও, ফুচকা খিলাও, মিশাল খিলাও, ওটা খিলাও, ওর বাড়ি নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও, সব কিন্তু তোর খরচ হবে, সেরিরা কিন্তু এক টাকাও খরচ করবো না। প্রেম যদি বাইঙ্গাও যাবেন নয় তাও কিন্তু সেরিরা পয়সা খরচ করবো না। এই যে টাকা গুনা সেরি করে পাশে খরচ করা বাদ দিয়া নিজের পাশে খরচ করা পারবি, নিজে আনন্দ করা যাবো, নিজের যেটা মনে চায় ওটা করা যাবো, নিজের মনে যা খাবার মন চায় তা খাওয়া যাবো, চরম একটা আনন্দের বিষয়। ফেসবুকে সিঙ্গেল থাকার স্ট্যাটাস দেওয়া পারবি, বহুত ছেলেরা তোর পাশে আসবো একলাই। আর যদি তোর গার্লফ্রেন্ড থাকে রে দোস্ত, তাহলে তোর কবো হ্যাঁ তুমি সিঙ্গেল স্ট্যাটাস দাও কে। 8 নাম্বার, ফেসবুকে নিজের ইচ্ছা মতে ফটো পোস্ট করা পারবি, তোর মন ইচ্ছা মতে যত খুশি মডেলিং ছবি পোস্ট করা পারবি। কিন্তু 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 যদি গার্লফ্রেন্ড থাকে রে দোস্ত, তাহলে কিন্তু মডেলিং ছবি পোস্ট করা পারবি না, বুঝছা? পোস্ট করার সাথে সাথে কবো যে এখনই পোস্ট ডিলিট করো, তখন তোর কোনো উপায় থাকবো না, লগে লগে ডিলিট করা লাগবে রে ভাই। আবার যখন নারাই বাজবো, মনে কর রাইতে রাইতে ফোনে কথা কইতেছে, কিবা কথা নিয়ে রাইতে নারাই বাজলো, এই নারাই কইরে তুই রাইতে কানবি। আর যদি তোর প্রেমিকা না থাকে তাহলে আর তোর কান্দাও লাগবো না, কোনো কষ্টও পাওয়া লাগবো না, মানে প্রেম সুখের মানে প্রেমে সুখের থেকে কষ্টই বেশি, বুঝছা? মোট কথা, যদি তোর গার্লফ্রেন্ড না থাকে এমনি টেনশন আর তোর করা লাগবো না রে দোস্ত। আর লাস্ট নাম্বার অর্থাৎ 10 নাম্বারটা হইলো, মনে কর তোর পরীক্ষা কালকে, পরীক্ষার আগের দিন তোর প্রেমিকার সাথে চরম নারাই বাজলো, নারাই হওয়ার পরে দেখবি তোর পরীক্ষা একদম খারাপ হয়ে গেল, এই টেনশনটা নাই, তুই ইচ্ছা মতো পড়া পারবি যদি তোর গার্লফ্রেন্ড না থাকে। আগের দিন তারপর ভালো করে পরীক্ষা দিবি, দেওয়া পারবি, তো টেনশন দেওয়ার মতো কোনো মানে ছেড়ে থাকবো না আর কি, বুঝছা? তোর কথাগুলো কিন্তু একদম সত্যি ভাই, 100% সত্যি। কিন্তু দোস্ত তুই যা কইলি তাও মনে কয় প্রেমে পড়ি, কিন্তু দোস্ত তুই যত সমস্যার কথা কইলি সব বাদ, কোনো প্রেম নাই, একবারে বিয়া করবো রে ভাই, নাকি কোন ভাইরা? যদি ভিডিওটা ভালো লাগছে
তাহলে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।